বিষ্ণুপুরে এবার তোপধ্বনিতে শুরু হলো 1028 বছরের প্রাচীন মল্লরাজ পরিবারের পুজো। বিষ্ণুপুরের মল্লরাজারা এখন আর নেই রাজ্যপাট। ভাঙাচোরা দেওয়ালের কান পাতলে আজও যেন শোনা যায় মল্লরাজাদের সেই প্রাচীন ইতিহাসের পদধ্বনি। প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে বৃহস্পতিবার থেকে শুরু হলো বিষ্ণুপুরের মল্লরাজাদের কুলদেবী মৃন্ময়ীর পুজো। এই পুজোর সূচনা করে রাজপরিবার। পাহাড়ের ওপর কামানের তোপ দেখে ঘোষণা করা হলো দেবীর আগমন বার্তা। প্রাচীন রীতি মেনে বৃহস্পতিবার থেকে শুরু হলো এই দুর্গাপুজো। টানা 18 দিন চলবে এই পুজো। তবে পট পুজোর এখানকার অন্যতম বৈশিষ্ট্য শহরের শাঁখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা ধারাবাহিকতা মেনে আজও প্রতি বছর বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানীর আলাদা আলাদা 3টি পট আঁকেন। মন্দিরে দেবী মৃন্ময়ীর প্রতিমার পাশেই এই 3টি পট রেখেই পুজো হয়। 997 খ্রিস্টাব্দ বাংলার 404 সাল 303 মূল্যাব্দে তৎকালীন রাজা জগৎ মল্ল বিষ্ণুপুরে দেবী মৃন্ময়ীর মন্দির প্রতিষ্ঠা করেন। মৃন্ময়ী মল্ল রাজাদের কুলদেবী। অতীতে রাজাদের আমলে যে আড়ম্বর ছিল বর্তমানে তাতে কিছুটা ভাটা পড়লেও শহরবাসীর মধ্যে উৎসাহের ভাটা এতটুকুও কমেনি, বরং বেড়েছে। বৃহস্পতিবার তোপধ্বনির মাধ্যমে সূচনা হয়ে গেল রাজ পরিবারের পুজো। প্রাচীন ঐতিহ্য আর পরম্পরার সাক্ষী থাকতে আজও জেলা, রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকেও প্রচুর মানুষ ভিড় করেন এই পুজোয়। 997 খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎ মল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন বিভিন্ন অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী থেকে। 1027 বছর পেরিয়ে 1028 বছরে এই পুজো পদার্পণ করলো। এবং এই পুজোর ইতিহাস হচ্ছে কি, এই পুজোর মা মৃন্ময়ী ছাড়াও আরও 3টি পদে মায়ের পুজো হয়। বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী। শ্রী চণ্ডীর মতো বলা আছে, বড় ঠাকুরানী হচ্ছেন মহাকালীর রূপ, মেজ ঠাকুরানী হচ্ছেন মহালক্ষ্মীর রূপ এবং ছোট ঠাকুরানী হচ্ছেন মহা সরস্বতীর রূপ। তো গতকাল কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুরানীর বিল্লবরণ হয়েছে এবং কৃষ্ণ নবমী তিথিতে আজকে বড় ঠাকুরানী বিভিন্ন আচার যেগুলো আছে আমাদের গোপালসাই ঘাট থেকে মন্দিরে আনয়ন হবে এবং 3টি পর্যায়কে সূচিত করার জন্য 3বার করে তোপধ্বনি করা হবে। ওনার মন্দির আসার মধ্যে দিয়ে আমাদের মল্লরাজ পরিবারের পুজো শুরু হয়ে গেল। এই পুজো তারপরে একইভাবে চলবে। মান চতুর্থীর দিন আসবেন মেজ ঠাকুরানী, আর সপ্তমীর দিন আসবেন ছোট ঠাকুরানী। তারপর পুজো শুরু হয়ে যাবে। অষ্টমীর দিন সন্ধিক্ষণের আগের মুহূর্তে রাজ অন্তপুর থেকে আসবেন অষ্টদশভুজা বিশালাক্ষী দেবী। ওনার সামনেই রাজঞ্জলি দেওয়া হয় ওনার মহাস্নান পর্ব হওয়ার পরে, এবং তারপরে সন্ধিক্ষণকে সূচিত করা হয় তোপধ্বনির মাধ্যমে। যেটি বড় কামান আছে রাজ পরিবারের, সেটি কামানটি দেখে পর সন্ধিক্ষণকে সূচিত করা হয়। এর শোনা যায় নাকি এককালে সমস্ত মল্লভূম জুড়ে এই কামান দাগার পরেই বিভিন্ন যে মণ্ডপ বা বনেদি বাড়ির পুজো ছিল সেই পুজো শুরু হতো আর কি। আর অষ্টমী নবমীর যে মধ্যরাত্রে মহামারী দেবীর পুজো হয়। মহামারী দেবী হচ্ছেন কি খচ্চর বাহিনী, এবং উনি যে মহামারী যেগুলো ছিল এককালে কলেরা ইত্যাদি, তার হাত থেকে রক্ষা করার জন্য, রাজ্যকে রক্ষা করার জন্য মহারাজ বীরহাম্বী ঊনপঞ্চাশতম মল্লরাজ বীরহাম্বীর এই পুজোর সূচনা করেন। নবমীর পরে বিজয়ার দিন সকালবেলায় মায়ের ঘট বিসর্জন যে সময় আছে সেই সময়ে ঘট বিসর্জনের পরে মায়ের সন্ধ্যাবেলায় শ্রীরামচন্দ্রের পুজো, অপরাজিতা বন্ধন, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজো সমাপ্তি ঘোষণা করা হয়। মল্লভূম উনি মল্লভূম অধিষ্ঠাত্রী বলা হয় মৃন্ময়ীকে। শুধু মল্লরাজাদের কুলদেবী নন, উনি হচ্ছেন গোটা মল্লভূম তথা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওনাকে পূজিত করা হয়। আদিমকালে চলছে। পট আঁকা হয়, পট আঁকে বংশ পরম্পরায় ফৌজদার ফ্যামিলি, তো তারা একভাবে এঁকে চলেছেন। এবং এই যে পটের যে বিভিন্ন যে রং আছে, এই রঙগুলো কিন্তু কোনো কৃত্রিম রং ইউজ করা হয় না, যে ন্যাচারাল রং আছে সেভাবেই ইউজ করে এই পটগুলো আঁকা হয়। মৃন্ময়ী যে অ্যাকচুয়ালি আমাদের যে দুর্গাপূজা আছে, বঙ্গের যে দুর্গাপূজা আর কি, তার দুটো ধারা বা রীতি আছে। একটা হচ্ছে রাজা কংসনারায়ণ যে রীতি তৈরি করেছিলেন সেই অনুযায়ী দুর্গার মূর্তি হয়, আর একটা হচ্ছে জগৎ মল্লার রীতি যেটা বলা হয়। তো আমাদের মল্লভূম শুধু বলা ঠিক নয়, রাঢ়বঙ্গের বিভিন্ন জায়গায় জগৎ মল্লার রীতি অনুযায়ী দুর্গা তৈরি হয়। এবং সেখানে হচ্ছে কি যে যার মেন বিশেষত্ব সেটা হচ্ছে কি, কার্তিক গণেশ মায়ের উপরে থাকবেন, মানে মায়ের পাশে যে উপরে থাকবেন তার নিচে থাকবেন লক্ষ্মী সরস্বতী। এটা জগৎ মল্লার রীতির নিয়ম। বাকি কংসনারায়ণ রীতি যেটা আছে সেটা তার উল্টোটা এটা আছে। হ্যাঁ, 1028 বছর পর। হ্যাঁ, না বিসর্জন হয় না, ওনা অঙ্গরা হয় সোমনাথের পেলে।
বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।